সীমান্ত জুড়ে পুশিনের সমস্যা নিয়ে উত্তেজনা যেখানে রয়েছে এবং দ্বিপাক্ষিক অনেক অমীমাংসিত বিষয় কিন্তু রয়ে গেছে। এই যে প্রধানমন্ত্রী প্রথম সফর মালয়েশিয়া ও চীনকে বেছে নিয়েছেন, অর্থনৈতিকভাবে যদি আমি বলি যে চীন ও মালয়েশিয়ার দিকে বেশি আরও মনোযোগী হওয়ার ফলে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কোনো টানাপোড়েন পড়বে কিনা? প্রথমত হলো যে আমাদের দেশের সরকারগুলো প্রায় সব ক্ষেত্রে থাকে নির্মম, নিঃসঙ্গ এবং একাকী। সরকারের কোনো বন্ধু থাকে না। যখন একটা মানুষ ক্ষমতায় চলে যায় মুহূর্তের মধ্যে সবাই মনে করে এ একটা চোর, টাউট, বাটপার, সারাক্ষণ রাষ্ট্রের টাকা খায়, এ ওখানে বসে বসে আমাদের জনগণকে শোষণ করে। তো এই মন মানসিকতা থেকে আমাদের জনগণকে বের হয়ে আসতে হবে। আমরা রাজনীতির স্বার্থে ঠিক ভারতের মতোই আমরা করতে পারি, পাকিস্তান দরকার নেই, ভারতের মতোই করতে পারি। ভারতে দেখুন নরেন্দ্র মোদী সম্পর্কে খোদ বিজেপির মধ্যে যে সমালোচনা হয়, এই যে নরেন্দ্র মোদী নারী কেলেঙ্কারি, এটা নিয়ে কিন্তু বাইরের লোক কেউ বলেনি। হ্যাঁ, সুব্রমণিয়াম স্বামী, সাবেক মন্ত্রী, সেই কিন্তু সংসদ সদস্য, সে তার দলের প্রধানমন্ত্রীকে বলতেছে এই ভদ্রলোক যে একটা ভণ্ড সাধু, এই বিয়ে করে নাই, কাজ করে না, সে ওই বিভিন্ন মেয়ের সঙ্গে এই খারাপ কাজ করে তাদেরকে মন্ত্রী বানাচ্ছে। তো বুঝলেন সেখানে ডেমোক্রেসিটা কতটা স্ট্রং। এর বাইরে কংগ্রেসের যারা লোকজন আছে, অন্যান্য যারা লোকজন আছে, আপনি দেখবেন পার্লামেন্ট দেখলে দেখবেন যে ধুয়ে দিচ্ছে, কিন্তু যখন বাংলাদেশের ব্যাপার আসে বা অন্য কোনো যে কোনো ন্যাশনাল ব্যাপারে সবগুলো কিন্তু একসাথে বসে যায়। এমনকি ধরেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হবে বা দেবে, এটা কিন্তু নরেন্দ্র মোদী একা দেয়নি। সে একটা সর্বদলীয় বৈঠক ডেকেছে, সবাই এসেছে এবং সবাই তাকে মানে সমর্থন দিয়েছে যে না, আমাদের তাকে সমর্থন দেওয়া উচিত। ঠিক সেম কাজটি বাংলাদেশের সীমান্তের ব্যাপারে, যে কোনো রাষ্ট্রের হেজিমনির ব্যাপারে, আধিপত্যের ব্যাপারে আমাদের সেই জনগণের মধ্যে আমরা যারা আপনি আমি আমরা আছি, আমাদের আসলে এতটুকু আত্মমর্যাদাবোধ থাকা উচিত যে একজন সরকার, সেটা তারেক রহমান, আমার রাজনীতির কারণে তারেক রহমানকে আমার খুবই অপছন্দ, তার দলকে আমার আরও অপছন্দ। আচ্ছা, সামহাও জনগণ ভোট দিয়েছে, সে চালাচ্ছে, আমরা তার সমালোচনা করছি, কিন্তু যখন সে দেশের বাইরে চলে যাচ্ছে সে তো আমাকে রিপ্রেজেন্ট করছে, আমার দেশকে রিপ্রেজেন্ট করছে। কাজেই তাকে সম্মান জানানো, মর্যাদা জানানো, এটা আমার জন্য একটা পবিত্র আমানত। এই আমানত হিসেবে আল্লাহ আমাকে একটা স্বাধীনতা দিয়েছেন, একটা পতাকা দিয়েছেন। যখনই আমি আমার এই রাষ্ট্রে আল্লাহ যাকে ক্ষমতায় বসাচ্ছেন, সেটা শেখ হাসিনা বসুক আর বঙ্গবন্ধু বসুক আর তারেক রহমান বা খালেদা জিয়া বসুক, আমি তাকে দেশের ভিতরে, দেশের মাটিতে, আন্তর্জাতিক অঙ্গনে তাকে আমি ছোট করছি। এই মন মানসিকতা থেকে যদি আমাদের জনগণ বের হয়ে আসতে না পারে, ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে যে ঘটনাটা বিএসএফ পাকিস্তান সীমান্তে তাদের যে ওয়েস্টার্ন ফ্রন্ট আছে, সেই ওয়েস্টার্ন ফ্রন্টে বিএসএফ যে কাজটা গত 70 বছরে সাহস পায়নি, সেই কাজটা এখানে 1200 লোককে তারা পাখির মতো গুলি করে মারছে। এর মূল কারণ হলো যে আমাদের জনগণ, আমাদের মধ্যে অসংখ্য বেঈমান মুনাফিক মির্জাফর আছে। তা আমি মনে করি যে একটা পরিবর্তনের রাজনীতি হচ্ছে। এই বিষয়গুলো আমাদের আসলে মানে কোনো রাজনৈতিক দল দিয়ে হবে না। এখানে যদি শেখ হাসিনা হতো, তার আমলে তো অনেক মানুষকে মেরে ফেলছে, তার আমলে তো অনেক ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে হয় কি যে আমার মনে করি যে সীমান্তের ব্যাপারে, জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের জনগণকে আরও সচেতন হতে হবে, ঐক্যমত। এই যে যেমন ধরেন আমাদের আকাশ বললো, বাতাস বললো, আচ্ছা উনি তো বললো না যে আমাদের এক নদী, হ্যাঁ আমাদের এক ফল, আমাদের সুন্দরবন এক, এগুলো কিন্তু উনি এভাবে বললো না। তো আমাদের দেশের যে বললো যে দেখেন এখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের যারা রয়্যাল বেঙ্গল টাইগার, তারা সীমানা মানে না, হ্যাঁ তারা সকাল বিকাল ঘোরাফেরা করে। একবার ভারতে যাচ্ছে, একবার বলছে অনেক বাঘের বউ ভারতে থাকে, অনেক ভারতীয় বাঘের মানে মহিলা বাঘ তার স্বামী বাংলাদেশে থাকে, ওদের মধ্যে দাম্পত্যে কোনো কলহ হচ্ছে না, আমরা কেন এখানে বসে কলহ করবো? ইট কুড বি এ ভেরি গুড স্যাটায়ার। এবং এটা সুন্দরবনে ঘটে, কিন্তু একবার হঠাৎ করে দেখা গেল যে মানে একটা বাঘ নিয়ে একটা বিদেশি কোম্পানি সেন্সাস মানে ওরা জরিপ করে দেখা গেল যে এই বছর ভারতের বাঘ বেড়ে গেছে, মানে বাচ্চা বাঘ বেশি প্রসব করেছে, কিন্তু বাংলাদেশের বাঘ কমে গেছে। কারণ কি? পরে দেখা গেল যে বাংলাদেশের যে পুরুষ বাঘগুলো তারা এখানকার মহিলাদের সাথে প্রেম না করে ভারতীয় বাঘের সাথে প্রেম করেছে। ইটস এ ডেঞ্জারাস থিং। হ্যাঁ, তো এরকম ঘটনা ঘটে। তা এটা আমাদের সীমান্তেও ঘটতে পারে। তা এই জন্য হয় কি, বাঘের মধ্যে ভারতীয় বাঘেরটাও দেখেন ওরাও ঠিক মন্দির মতো চালাক। হ্যাঁ, খুঁজে সেখানে হানি ট্র্যাপ ফেলে আমাদের বাঘগুলোকে নিয়ে যাচ্ছে। একই ঘটনা কিন্তু দেখেন আমাদের এই সমাজেও ঘটনা ঘটছে, প্রকৃতিতে যে ঘটনা ঘটছে। আমাদের এই সমাজের বড় বড় যারা বাঘ, রাজনীতিবিদদের মধ্যে বাঘ, তাদেরকে বিভিন্নভাবে হানি ট্র্যাপে ফেলে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদেরকে কাউকে দালাল বানিয়ে ফেলেছে, কাউকে মুনাফিক বানিয়ে ফেলেছে, কাউকে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলেছে।
এখন আমার আশেপাশে অনেক বড় বড় লোক আছে যারা ভারত বিরোধী কথা বলে, কিন্তু তারা যে দিল্লির দালাল নয়, তারা যে মোসাদের এজেন্ট নয়, তারা যে রয়ের এজেন্ট না, আমরা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছি না। তো এই জিনিসগুলো বন্ধ করতে আমাদের যেটি দরকার সেটি হলো দেশপ্রেমিক জনগণ তৈরি করা। আমাদের আবহাওয়া, আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের সংস্কৃতি, এগুলো নিয়ে আমরাই গান গাইবো, আমাদের কোনো ভারতীয় গান দরকার নেই। তো এই জায়গাতে আমি মনে করি তারেক রহমান সাহেব যদি চেষ্টা করেন ভারতীয় হেজিমনির বিরুদ্ধে কোনো একটা কিছু করার জন্য, আমাদের দেশের সাথে, আমরা ভারতের সাথে কোনো বিরোধিতা করতে চাই না। ইভেন ভারতীয় আধিপত্যবাদ থাকুক, একটা বড় রাষ্ট্র, তারা তো আধিপত্যবাদ থাকবে, আমরা তাদের সাথে পারবো না, অথচ যেটা পারবো না তার সাথে আমরা কেন গন্ডগোল করতে যাবো। কিন্তু আমার যেটা আছে সেটা তুমি একেবারে আমার শেষ সম্বলটুকু নিয়ে যাবে, এটা তো হয় না। তো এই জায়গাগুলোতে যদি আমরা জাতীয় একটা ঐক্যমত্য থাকি, আমি মনে করি এখানে বিএনপির পরিবর্তে যদি জামাত ক্ষমতা আসে, জামাতের পরিবর্তে যদি আবার আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগের পরিবর্তে যদি এনসিপিও আসে, তাহলে ফলাফল ভালো হবে। আর যদি দেখা গেল একেবারে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে ক্ষমতায় বসায় দেন, আর মানুষের পাবলিকের চরিত্র যদি এরকম হয়, তাহলে ওই যে চিড়িয়াখানায় যেটা বসে আছে না ডোনাল্ড ট্রাম্প, ওর যে পারফরমেন্স, এর চেয়ে বেশি পারফরমেন্স কিছু একটা হবে বলে আমার কাছে মনে হচ্ছে।